আসসালামু আলাইকুম। আমার বাংলা হেল্প চ্যানেলের পক্ষ থেকে সবাইকে স্বাগতম। ওটিডিআর নিয়ে ইতিমধ্যে আমার এই চ্যানেলে বেশ কিছু ভিডিও আপলোড করা রয়েছে। তারপরে ওটিডিআর নিয়ে আজকে আরও একটি ভিডিও আপলোড করছি, কারণ আজকে আমাদের সাথে রয়েছে X4 FTB1 মডেলের একেবারে আপডেট এবং অসাধারণ একটা ওটিডিআর। সত্যি কথা বলতে এই ওটিডিআর এর বাহ্যিক যে রূপটা রয়েছে সেই রূপটা দেখলে আপনি তার প্রেমে পড়ে যাবেন। আমার ক্ষেত্রেও সেটাই হয়েছে। যাই হোক, কথা না বাড়িয়ে কাজে ফেরা যাক। অন্যান্য সব এক্সপো ওটিডিআর এর মতোই এখানে একটা এফসি কানেক্টর রয়েছে, যেখানে প্যাসকড লাগিয়ে আমরা ওটিডিআর করব। তো আমি একটা এফসি প্যাসকড লাগিয়ে নিয়েছি ইতিমধ্যে। আর প্যাসকডের অপর মাথার সাথে আমার টিজে বক্স থেকে একটা ফাইবার বের করেছি এবং সেই ফাইবারের সাথে জোড়া লাগিয়েছি ওটিডিআর করব বলে। ওকে, এবার যদি আমরা ওটিডিআর এর নিচের দিকে লক্ষ্য করি তাহলে ডান দিকে দেখতে পাচ্ছি পাওয়ার বাটন, তারপরে ওভারভিউ বাটন, তারপরে কিবোর্ড এবং বাকি দুটো হচ্ছে এই ওটিডিআর এর ব্রাইটনেস কমানো ও বাড়ানোর কাজে ব্যবহার করা হয়। এবার আমরা এই পাওয়ার বাটন থেকে ওটিডিআর এর পাওয়ারটাকে অন করে নিচ্ছি। এই ওটিডিআরটা যেহেতু উইন্ডোজ অপারেটিং সিস্টেম সাপোর্টেড, সুতরাং ওটিডিআরটা অন হতে বেশ কিছুক্ষণ সময় লাগে, প্রায় 1 থেকে 1.5 মিনিট সময় কিন্তু লেগে যায়। তো ফাইনালি আমাদের ওটিডিআর অন হয়ে গেছে এবং আমাদের ওটিডিআর এর যে সফটওয়্যারটি সেটি স্ক্রিনে আমরা দেখতে পাচ্ছি এবং এই সফটওয়্যারের উপরে ডাবল ক্লিক করলেই আমাদের ওটিডিআর এর যে সফটওয়্যারের অপশন বা ওটিডিআর করতে যে অপশনগুলো আসে সেই অপশনগুলো কিন্তু অটোমেটিক অন হয়ে যাবে। তো আমি ডাবল ক্লিক করেছি এবং আমাদের ওটিডিআর কিন্তু অন হয়ে গেছে। তো লক্ষ্য করে দেখুন, আমরা এই ওটিডিআরে কিন্তু 400 কিলোমিটার পর্যন্ত রেঞ্জ দেখতে পাচ্ছি, যেটা সিলেক্ট করে কিন্তু ওটিডিআর করা যাবে। তো আমাদের লিঙ্কটা যেহেতু 20 কিলোমিটারের একটু কম, তো আমরা যেটা করব সেটা হচ্ছে 20 কিলোমিটার সিলেক্ট করে ওটিডিআর করব। তো আমি প্রথমে 40 কিলো সিলেক্ট করেছিলাম, কিন্তু আমাদের এটা যেহেতু 20 কিলোমিটারের নিচে, তাই আমরা 20 কিলোমিটার সিলেক্ট করছি। তো 20 কিলোমিটার সিলেক্ট করে অলরেডি আমি ওটিডিআর করছি। আপনারা দেখতে পাচ্ছেন যে ওটিডিআরটা সম্পূর্ণ হচ্ছে। তো ওটিডিআরটা সম্পন্ন হয়ে গেছে। আমরা দেখতে পাচ্ছি যে ওটিডিআর এর যে ইভেন্ট রয়েছে সেই ইভেন্টগুলো কিন্তু সব শো করছে। এই ওটিডিআর এর বেশ কিছু অপশন আমার খুবই ভালো লেগেছে। সেটা হচ্ছে এক নম্বরে রয়েছে টাচিং সিস্টেমটা, খুবই স্মুথলি টাচ করা যাচ্ছে, মনে হচ্ছে অ্যান্ড্রয়েড ফোন টাচ করছি। দ্বিতীয় যে বিষয়টি রয়েছে সেটি হচ্ছে এর ইভেন্ট লসগুলো খুবই স্মুথলি ধরছিল। একেবারেই কম বেশি নয়, একটা ইভেন্টে ঠিক যতটুকু লস রয়েছে ততটুকুই কিন্তু কাউন্ট করছিল। পাশাপাশি এর যে জয়েন্ট বক্সগুলো কাউন্ট করা, সেগুলো কিন্তু দেখেন একটা ফাইবারে এখানে আমার 18 কিলোমিটার ফাইবারে যতগুলো জয়েন্ট বক্স রয়েছে খুঁটে খুঁটে কিন্তু সবগুলো জয়েন্ট বক্স সে শো করেছে। আমার 18 কিলো লেন্থের মধ্যে প্রায় 35টি জয়েন্ট বক্স রয়েছে এবং সবগুলো জয়েন্ট বক্সই কিন্তু কাউন্ট করেছে। এই বিষয়গুলো কিন্তু এই ওটিডিআর এর খুবই ভালো লেগেছে, কারণ এই ধরনের একটা ওটিডিআর হলে একটা লিঙ্ক মেনটেনেন্স করার কাজ খুবই সহজ হয়ে যায়। পাশাপাশি আমার ওটিডিআর এর ফুল লেন্থের মধ্যে যে ইভেন্ট লসগুলো ডেঞ্জার পয়েন্ট রয়েছে সেই লসগুলো কিন্তু রেড মার্কিং করে দিয়েছে, অর্থাৎ সেই জায়গাগুলোতে আমার বেশ লস রয়েছে, সেগুলোকে আমার রিমুভ করতে হবে। সেই লসগুলো কিন্তু রেড মার্কিং করে দিয়েছে এবং আমি যখন সেই রেড মার্কগুলো আমার স্ক্রিনে টাচ করব কিংবা আমার নিচে যে ইভেন্ট রয়েছে সেখান থেকে সোয়াইপ করে করে টাচ করব, তখন কিন্তু আমার সেই রেড মার্কের যে স্পটগুলো রয়েছে সেগুলোর ডিটেলস দেখিয়ে দিচ্ছে যে কত কিলোমিটার দূরে আমার সেই রেড মার্কগুলো রয়েছে কিংবা কত লস সেখানে রয়েছে। সম্পূর্ণ ডিটেলস কিন্তু আমি এখান থেকে পেয়ে যাচ্ছি খুব সহজেই। ওকে, এই ছিল হচ্ছে ওটিডিআর এর অপশনগুলো। এখন একটা ফাইল ওটিডিআর করা শেষে যদি আপনি সেভ করতে চান তাহলে যেটা করতে হবে সেটা হচ্ছে আগের ওটিডিআর এর মতোই, এই যে এখানে ফাইল অপশন রয়েছে, ফাইলে ক্লিক করতে হবে এবং ফাইলের পরে নিচে সেভ অ্যাজে ক্লিক করতে হবে। সেভ অ্যাজে ক্লিক করার পরে এখানে আপনার সিলেক্টকৃত যে ফাইল রয়েছে সেখানে সরাসরি ডিফল্ট আকারে চলে যাবে এবং নিচে থেকে আপনার যে কিবোর্ড বাটন রয়েছে সেই কিবোর্ড বাটনে একবার প্রেস করে ধরে রাখতে হবে, প্রেস করে ছেড়ে দিলেই হবে। এরপরে আপনার কিবোর্ড ওপেন হয়ে যাবে এবং এখানে আপনি আপনার ফাইলটা ঠিক যে নামে সেভ করবেন সেই অক্ষরগুলো টাইপ করবেন, সেই নামটা টাইপ করবেন এবং নাম টাইপ করা হয়ে গেলে ওপরের দিকে দেখতে পাচ্ছেন যে সেভ একটা অপশন রয়েছে। এই সেভ অপশনে ক্লিক করে দিলেই আপনার যে ফাইলটা সেই ফাইলটা কিন্তু সেভ হয়ে যাবে। দেখতে পাচ্ছেন যে আমাদের ফাইলটা কিন্তু আমরা যে নামে সেভ করেছি সেই নামে কিন্তু সেভ হয়ে গেছে।
ওকে, এবার ওটিডিআর এর নিচের দিকে বেশ কিছু অপশন দেখতে পাচ্ছি, সেগুলো নিয়ে একটু আলোচনা করতে চাই। প্রথমে দেখতে পাচ্ছি স্টার্ট অপশন। তো স্টার্টে ক্লিক করলে আমরা কম্পিউটারে সাধারণত যে অপারেটিং সিস্টেমগুলো দেখতে পাই সেগুলোই দেখতে পাচ্ছি। এরপরে রয়েছে সার্চের অপশন। এরপরে উইন্ডোজের যে ডিফল্ট ব্রাউজার রয়েছে ইন্টারনেট ব্রাউজিং করার জন্য এখানে কিন্তু ব্রাউজার রয়েছে, পাশাপাশি এখানে ফাইল রয়েছে, এছাড়াও ইমেইল করার জন্য কিন্তু ইমেইল অপশন রয়েছে, এবং এখানে উইন্ডোজের যে অ্যাপস স্টোর রয়েছে সেই অ্যাপস স্টোর কিন্তু রয়েছে, এখান থেকে অ্যাপস ডাউনলোড করা যাবে। এছাড়াও কিন্তু আরও বেশ কিছু অপশন আমরা এখানে ডিফল্ট আকারে দেখতে পাচ্ছি। এবং ডান দিকে দেখতে পাচ্ছি যে ইন্টারনেট কানেকশন দেওয়ার অপশন রয়েছে, এখানে কিন্তু ওয়াইফাই সাপোর্ট করে। আপনি চাইলে খুব সহজে ওয়াইফাই কানেকশন নিতে পারবেন এবং ওয়াইফাই কানেকশন নিয়ে কিন্তু ইন্টারনেট ব্রাউজিং করতে পারবেন। তো এই ছিল মোটামুটি এই ওটিডিআর এর মেইন অপশনগুলো, আর বাকি অপশনগুলো সব সেম অন্যান্য ওটিডিআর এর মতোই। তো সবশেষ যে বিষয়টি সেটি হচ্ছে এই ওটিডিআর বন্ধ করতে গেলে অবশ্যই আপনাকে এই স্টার্ট বাটন থেকে বন্ধ করতে হবে, অন্যান্য কম্পিউটার ও ল্যাপটপ যেভাবে বন্ধ করতে হয় সেরকম। তো এখানে স্টার্টে ক্লিক করার পরে পাওয়ার অফ করার জন্য যে অপশনটা রয়েছে সেই অপশনটা চলে আসবে, এবং এখানে ক্লিক করলে এখানে স্লিপ মোড, তারপরে হচ্ছে আপনার রিস্টার্ট এবং শাটডাউন চলে আসবে। তো আপনি এখানে শাটডাউনে ক্লিক করে এটা বন্ধ করতে পারেন।